কখনো কখনো না একটা ছোট্ট গল্প বা হয়তো শুধু একটা লাইনই আমাদের জীবন আর ভালোবাসার এমন এক গভীর সত্যি দেখিয়ে দেয় যা আমাদের পুরো ভাবনাটাই ওলটপালট করে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা তেমনই এক মায়ের অসাধারণ পছন্দের কথা জানব, যা আমাদের ভালোবাসার সংজ্ঞা নতুন করে ভাবতে শেখাবে। ভাবুন তো, একবার এক মাকে এমনই এক কঠিন, বলতে পারেন এক দার্শনিক প্রশ্ন করা হলো, যা তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাকেই চ্যালেঞ্জ করে বসল। তাকে বলা হলো, আচ্ছা, যে স্বর্গের জন্য একজন মা সারাটা জীবন অপেক্ষা করে থাকেন, সেই স্বর্গই যদি তার পায়ের নিচ থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে তার বদলে তিনি কি চাইবেন? প্রশ্নটা আসলে তার মূল্যবোধের এক গভীর পরীক্ষা ছিল। তো ওই মায়ের উত্তরটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তাকে ঠিক কি ছাড়তে বলা হয়েছিল, কারণ তিনি যা হারাচ্ছিলেন সেটার গুরুত্ব না বুঝলে তার পছন্দের গভীরতাটাও ঠিক ধরা যাবে না। এই যে কথাটা আমরা প্রায়ই শুনি, মায়ের পায়ের নিচে স্বর্গ, এটা আসলে কি? এটা আমাদের সংস্কৃতিতে মায়েদের জন্য সর্বোচ্চ সম্মানের একটা প্রতীক। এটা শুধু একটা পুরস্কার না, এটা হলো একজন মায়ের সারা জীবনের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের চূড়ান্ত এক স্বীকৃতি। এটা কিন্তু শুধু একটা জায়গা নয়, এটা হলো একজন মায়ের পুরো জীবনের সার্থকতা আর পুণ্যের একটা স্বীকৃতি। আর তাই তো এই পুরস্কারটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা আরও অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। আচ্ছা, এবার চলুন সেই মুহূর্তটাতে ফিরে যাই, যখন সেই মা তার উত্তরটা দিয়েছিলেন। তার উত্তরটা ছিল একেবারেই ধারণার বাইরে আর জ্ঞানের এক অসাধারণ প্রকাশ। তিনি খুব শান্তভাবে এমন একটা কথা বললেন যা আমাদের ভালোবাসার সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তিনি বললেন, আমি নিজের হাতে আমার সন্তানদের ভাগ্য লেখার অধিকার চাইব। ভাবা যায়, তিনি নিজের জন্য স্বর্গ চাইলেন না, তিনি চাইলেন তার সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার ক্ষমতা। এই একটা বাক্যেই যেন ভালোবাসার এক নতুন সংজ্ঞা লেখা হয়ে গেল। দেখুন, তার এই উত্তরটা কিন্তু পুরো প্রশ্নটাকেই ঘুরিয়ে দিল। এটা আর নিজের পুরস্কার বা ত্যাগের প্রশ্ন থাকল না, বরং এটা হয়ে দাঁড়ালো দায়িত্ব আর ক্ষমতার একটা প্রশ্ন। বিষয়টা একটু ভেঙে দেখলে একদিকে আছে স্বর্গ, যেটা কি একটা ব্যক্তিগত পুরস্কার, একটা স্থির, একটা নিষ্ক্রিয় গন্তব্য, আর অন্যদিকে সন্তানদের ভাগ্য লেখার অধিকার। এটা হলো একটা নিঃস্বার্থ দায়িত্ব, একটা সক্রিয় ক্ষমতা। তার উত্তরে আমরা চিন্তার এই মূল পরিবর্তনগুলোই দেখতে পাই। তার কাছে ভালোবাসা মানে নিজের মুক্তি বা পুরস্কার পাওয়া নয়, তার কাছে ভালোবাসা হল তার সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার সক্রিয় প্রচেষ্টা। ভালোবাসা এখানে কোনো গন্তব্য নয়, ভালোবাসা নিজেই একটা কাজ। তারই পছন্দটা এটাই প্রমাণ করে দেয় যে সত্যিকারের ভালোবাসা আসলে পুরোটাই অন্যের মঙ্গলকে ঘিরে গড়ে ওঠে, নিজের প্রাপ্তিকে ঘিরে নয়। চলুন ওই অসাধারণ কথাটা আমরা আরেকবার মনে করি, নিজের হাতে আমার সন্তানদের ভাগ্য লেখার অধিকার। এই একটা ইচ্ছার মধ্যেই কিন্তু একজন মায়ের ভালোবাসার পুরো সারমর্মটা লুকিয়ে আছে। তিনি নিজের স্বর্গের বিনিময়ে তার সন্তানদের জন্য একটা সুরক্ষিত ভবিষ্যৎ চেয়ে নিলেন। এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব মৌলিক প্রশ্ন এনে দাঁড় করায়, তাই না? যে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ সংজ্ঞাটা আসলে কি? নিঃস্বার্থ ভালোবাসার আসল রূপটা কেমন? এই মায়ের পছন্দের চেয়ে বড় কোনো উদাহরণ কি আর হতে পারে?